বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবিপ্রবি সংসদ গভীর উদ্বেগের সাথে একেবারে শুরু থেকেই বলে আসছে যে সাকসু নিয়ে এখানে যা কিছু হচ্ছে সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যা কিছু সবকিছুই অনেক বেশি অস্বচ্ছ, অনেক বেশি নাটকীয়। আমরা গভীর উদ্বেগের সাথে এটাও লক্ষ্য করেছি যে সাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে চলমান প্রক্রিয়া সেটা আজ সম্পূর্ণভাবে অবিশ্বস্ত, অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ। নির্বাচন কমিশন গঠনের পর থেকেই এর নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বর্তমান বাস্তবতা হলো এই যে কমিশন থেকে যখন 4 জন শিক্ষকের পদত্যাগ নিয়ে আমরা কথা বলি, যখন আমরা বলি যে ছাত্রদের ভেতরে শুধুমাত্র ক্ষমতা চর্চার একটা অংশই যাচ্ছে, সেখানে সকল ধরনের অংশীজন থাকা উচিত, সেইগুলো নিয়ে কখনো কোনো আলাপে না এসে রাদার একেবারে নিজেদের পছন্দ মতো স্টুডেন্টস এবং সেই ক্ষমতা চর্চাকারী অংশটাকে নিয়েই সাকসু নির্বাচন করতে চাওয়া প্রচন্ড পরিমাণে পক্ষপাত দুষ্টতার পরিচয়। এবং যাদের আসলে হাত ধরে এই ধরনের ভঙ্গুর ও বিতর্কিত কার্যক্রম সম্পাদিত হচ্ছে তাদের হাত ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হতে পারে বলে আমরা মনে করি না। এর পাশাপাশি আমরা কমিশনের কাছে 3 দফা যৌক্তিক দাবি উত্থাপন করেছিলাম সম্মেলন মারফত। দাবিগুলো ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে উইনিং পার্টি এবং একজন সম্ভাব্য প্রার্থীকে তাদের সবচেয়ে বড় নেতা হিসেবে আখ্যা দিয়ে উপাচার্যের করা প্রহসনমূলক মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, যেটার প্রতি উত্তর আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটেশন দিয়ে প্রতিবাদ জ্ঞাপন করা, যেটা আসলে ছাত্রদের ভেতরের কাজ। আজকে ছাত্রদল কোনো কিছু করলে আমার নিন্দা জানাতে হলে আমি ইউনিয়ন থেকে নিন্দা ও প্রতিবাদ আমার প্যাডে জানাবো, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এইরকম ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে পারে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রথম। গঠনতন্ত্র সংশোধনের জন্য ক্যাম্পাসের সকল অংশীজনের সাথে আমরা অবিলম্বে আলাপ করতে হবে, এই ধরনের একটা দাবিও জানাই। কারণ গঠনতন্ত্রে যে ধরনের সংশোধন ছিল, 2টা সংশোধন কলম দিয়ে মার্ক করা ছিল, যার একটা ছাত্র আন্দোলনের মুখে বিলুপ্ত হয়েছে, দ্বিতীয়টা ছিল যে অনার্স করার পরে যদি কারো কোনো গ্যাপ থাকে তাহলে সে পরবর্তীতে প্রার্থী হতে পারবে না। খুবই হাস্যকর বিষয় এইটা যে সে ভোটার হতে পারবে কিন্তু সে প্রার্থী হতে পারছে না। ইভেন পড়াশোনা চলাকালীন সময় যদি কারো ড্রপ থাকে সেই ড্রপার স্টুডেন্ট প্রার্থী হতে পারবে, কিন্তু কেউ যদি মেডিকেল কনসার্নে বা অন্য কোনো কনসার্নে স্টাডি গ্যাপ নেয় সে প্রার্থী হতে পারবে না। এই ধরনের প্রহসনগুলো কেন রাখা হয়েছিল এটা নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং এই দাবিগুলো গঠনতন্ত্রের প্রস্তাবনা বা সংশোধনী প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে গিয়েছিল, কিন্তু ওনারা সেগুলো নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলেননি। অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলের সাথে কথা বলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সমান সুযোগ নিশ্চিত করে সাকসু আয়োজন করতে হবে। এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা শুধুমাত্র বিভিন্ন প্যানেলকেই বোঝাই নাই, আমরা বুঝিয়েছিলাম 5ই অগস্ট পরবর্তী সময় থেকে এই ক্যাম্পাসে নারী নিপীড়নের যে সমস্ত ইতিহাস আছে, তাতে করে যে সমস্ত ভোকাল নারী বা যারা আসলে লিড দিতে পারে সেই সমস্ত নারীরা একসময় স্তীমিত হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন মনোনয়ন বা নেওয়ার ব্যাপারে নারীদের অংশগ্রহণ প্রথম দিনে একেবারেই ছিল না, দ্বিতীয় দিনে অনেক বেশি বুঝিয়ে মানসিক সাপোর্ট দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং এই ধরনের ঘটনা আসলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটেনি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। এর পিছনে কারণই এইটা যে উগ্র